গুপ্তধন উদ্ধারের 1 সপ্তাহ পর সেই পিতলের বাক্স থেকে পাওয়া প্রাচীন মুদ্রাগুলো গ্রামের গ্রন্থাগার সংস্কারের কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে গ্রামের সবাই। কিন্তু আসল পরিবর্তনের আলোটা জ্বলছিল ক্যাপ্টেন আশার বাড়িতে। সন্ধ্যা নেমেছে, রান্নাঘরের উষ্ণতা আর আলো এসে পড়েছে ঘরের মেঝেতে। দিদা মনোযোগ দিয়ে উলের কাজ করছেন, বাবা খবরের কাগজ গুটিয়ে নিয়ে এসেছেন ডাইনিং টেবিলে, আর মা গরম গরম জিলিপি ভাজছেন, যার গন্ধে সারা বাড়ি মম করছে। ক্যাপ্টেন আশা, যে সাধারণত বই খাতা নিয়ে নয় লাঠি আর দড়ি নিয়ে বসে থাকে, সে আজ তার অভিযানের নোটবুক নিয়ে টেবিলে বসে আছে। দাদা লাঠিটা একপাশে রেখে আরাম কেদারায় বসতে বসতে বললেন, তোমার অভিযান কি শেষ ক্যাপ্টেন, নাকি আরও পুরনো বটগাছ খুঁজবে? আশা খিলখিল করে হেসে উঠল, না দাদা, এই অভিযান শেষ নয়। চিরকুটে লেখা ছিল সাহস আর ভালোর সেরা দূত। তাই এখন আমার কাজ শুরু। আমার পরের অভিযান হল গ্রামের সবচেয়ে পুরনো আর গুরুত্বপূর্ণ মানুষগুলোকে খুঁজে বের করা। মা রান্নাঘর থেকে একটা প্লেটে তাজা জিলিপি এনে টেবিলে রাখলেন। আর তোমার দলে কারা আছে সেই অভিযানে ক্যাপ্টেন? আশা মুখ মিষ্টি করে হাসল, টিম তো সেই একই, মা, দাদু আর দিদা, শুধু এবারের সরঞ্জাম অন্যরকম। সে তার নোটবুকটা খুলে ধরল। দাদুকে উদ্দেশ্যে করে, দাদু ভাই, তোমার তো এই গ্রামের সব পুরনো দিনের গল্প জানা। তুমি ছিলে এই গ্রামের সেরা ফুটবলার। তুমি আমাকে শেখাবে কিভাবে গ্রামের বয়স্ক আর একাকী মানুষদের কাছে গিয়ে তাদের মন ভালো করা যায়, গল্প শোনাতে হয়। দাদা চোখ বুজে একটা গভীর শ্বাস নিলেন, যেন অনেক দিন আগে সেই ফুটবল খেলার আনন্দ অনুভব করছেন। আরে, সে তো খুব সোজা। মন দিয়ে তাদের কথা শুনবে, দেখবে তারাই তোমার নতুন বন্ধু হয়ে উঠেছে। দিদাকে উদ্দেশ্যে করে, আর দিদা, তুমি তোমার স্বপ্নের কথা বলছিলে, মনে আছে? এবার তোমাকে তোমার হাতে বানানো সবচেয়ে সুন্দর উলের সোয়েটারগুলো নিয়ে আমার সাথে বের হতে হবে। শীত আসছে, তুমি সেগুলো গ্রামের গরিব বাচ্চাদের দেবে। দিদা চশমাটা খুলে আশার দিকে তাকালেন, তার চোখে ছিল গর্বের ঝিলিক। আমার স্বপ্ন শুধু সিন্দুক খুঁজে বের করা ছিল না রে পাগলি, আমার স্বপ্ন ছিল সেই সিন্দুকের বার্তাটা যেন সত্যি হয়। তোমার হাত দিয়ে আমার কাজটা পূর্ণ হবে। বাবা টেবিলে এসে বসলেন, তিনি আশাকে কাছে টেনে মাথায় হাত বুলিয়ে দিলেন। ক্যাপ্টেন, তুমি প্রমাণ করেছ যে সত্যিকারের গুপ্তধন লুকিয়ে থাকে ভালোবাসা আর সেবার মধ্যে। আমরা জানি এই নতুন অভিযানেও তুমি সফল হবে। মা পাশে বসে গরম চা এগিয়ে দিলেন। ঠিক বলেছ, অভিযান মানে শুধু বাইরে ঘোরা নয়, নিজের ঘরকেও আলোকিত করা। আজকের এই আলোচনাটা আমার কাছে পৃথিবীর সেরা গুপ্তধন পাওয়ার চেয়েও বেশি দামি। সেই রাতে ক্যাপ্টেন আশা তার নোটবুকে নতুন অভিযানের নাম লিখল, আলো ছড়ানো অভিযান, দ্য লাইট স্প্রেডিং মিশন। আর তার নিচে টিমের সদস্যদের নামের পাশে সে লিখল, দাদা, গ্রামের গল্পকার; দিদা, স্বপ্নের বুননকারী; এবং মা বাবা, টিমের আশ্রয় ও আলো। পুরনো পিতলের বাক্সটি এখন তাদের বসার ঘরের তাকে রাখা আছে। সেটা এখন আর গুপ্তধনের বাক্স নয়, সেটা তাদের পরিবারের নতুন দায়িত্ববোধ ও ভালোবাসার প্রতীক। তারা জানে ক্যাপ্টেন আশার নতুন অভিযান শুরু হয়েছে, আর এই অভিযানে জয় শুধু একটাই, মানুষের মুখে হাসি ফোটানো। গল্পের এই অংশটি আপনার কেমন লাগল? ক্যাপ্টেন আশার এই আলো ছড়ানো অভিযানের পরবর্তী ধাপ কী হতে পারে, সেই সম্পর্কে কি আপনি জানতে চান?